এটা যারা শহীদ তাদের উদ্দেশ্যে আলমবাজার নবজ্যোতি সংঘ করছে। 1000-এর বেশি মানুষ রক্ত দিয়েছে। পুলক এবং আলমবাজার নবজ্যোতি সংঘকে অভিনন্দন। দেখুন, আমি মনে করি যে কিছু কিছু মানুষ থাকে যারা আলাদাভাবে তাদের পরিচয় বহন করে, ঠিক তেমনিভাবে একজন অন্যতম আমাদের বরানগরের একজন সাংগঠনিক নেতৃত্ব পুলক ঘোষ। কারণ শুধু সামাজিক নয়, রাজনৈতিক তার বলিষ্ঠতা, রাজনৈতিক তার দূরদর্শিতা, সামাজিকভাবে মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, এই দৃষ্টান্ত স্থাপন করেছে পুলকদা নিজে। এবং তার যে ক্লাব নবজ্যোতি সংঘ, আলমপুর নবজ্যোতি সংঘ, এমন একটা মুহূর্তে পরিণত হয়েছে, এমন একটা বড় বিশাল একটা মানে মানুষের সঙ্গে থেকে মানুষকে সাথে নিয়ে এমন একটা ক্লাবে পরিণত হয়েছে যে সারা বছর ধরে সামাজিক কাজকর্মের মধ্যেই কিন্তু নবজ্যোতি সংঘ থাকে। ফলে আমরা মনে করি আগামী দিনে বরানগরের যে পথ চলা রাজনৈতিকভাবে, তাতে এটাও আমি মনে করছি যে পুলক ঘোষ আগামী দিনে আরো বড় নেতৃত্বে যাবে। 31 তারিখে আমরা একটা অনুষ্ঠান করছি। 31 তারিখে আমাদের বরানগর তৃণমূল কংগ্রেস কালচারাল কমিটির উদ্যোগে আমরা রবীন্দ্র স্মরণ এবং নজরুল স্মরণ করছি। রবীন্দ্র নজরুল স্মরণ শুধু নিছকই আমরা অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠানটা করছি না। ওরা বলছে কিসের কুসুম, এক ধরনের গদি মিডিয়া বলছে কিসের কুসুম, কিসের কুসুম। আমরা বলছি একই বৃন্তে দুটি কুসুম। ওরা ভুলিয়ে দিতে চাইছে রবীন্দ্র নজরুলকে, গুলিয়ে দিতে চাইছে। আমরা বলছি যে আকাশ এবং শেকড়ের যুগপথ যদি কেউ থাকে তাহলে রবীন্দ্র নজরুল। ওরা বলছে যে আমাদের এই বাংলাতে কোনোভাবেই এই মহর্ষিদেরকে স্মরণ করা যাবে না। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য ওরা দিল্লি থেকে আসে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে আর আমরা মূর্তি গড়ি। আমরা এই মহর্ষিদের, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে তার নিজের হাতে আবার নেতৃত্ব মূর্তি গড়ে। ফলে ওদের সঙ্গে পার্থক্য হচ্ছে আমরা আমাদের বাংলার কৃষ্টি, সংস্কৃতি, রীতি, গীতি, শেকড়, আকাশ, মাটি সমস্ত কিছুকে আমরা ধরে রাখতে চাইছি বা ধরে রাখে আমাদের নেতৃত্ব, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিরামভাবে মানুষকে সাথে নিয়ে পথ চলে এবং প্রত্যেকটি জন্মদিনে এই সমস্ত মহর্ষিদের শ্রদ্ধাঞ্জলি জানায়। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দিদির স্বপ্নকে, আদর্শকে আমরা প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের বরানগর তৃণমূল কংগ্রেসের যে কালচারাল সেল উনি তৈরি করে দিয়েছেন এবং আমাদের মাননীয় বিধায়ক নিজেও একজন কালচারাল সেক্টর থেকে উঠে আসা, তার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এখানকার চেয়ারম্যান অপর্ণা মৌলিক তার মানবিক উদ্যোগে এবং সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা কালচারাল সেল রবীন্দ্র ভবনে একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান রেখেছি। একটা আলোচনা বিষয় থাকছে ঐক্য এবং সম্প্রীতির বাংলায়, রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটি কুসুম। এবং আমাদের যারা কালচারাল সেলের যারা মেম্বার আছেন তারা সঙ্গীত অনুষ্ঠান করবে। আমরা চাই এই বিজেপিকে রুখতে আগামী দিনে অনেক দৃঢ়ভাবে, প্রত্যয়ীভাবে সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন গড়ে তুলব এই বরানগরের মাটি থেকে। প্রথম কথা হচ্ছে যে রক্তদান উৎসব বলে বলা হয়েছে, কিন্তু এটা রক্তদান মহোৎসব, যেখানে 1000-এর বেশি মানুষ রক্ত দেয়। সেই রক্তদানের যে সাংগঠনিক আবেদনটা কতটা শক্তিশালী সেটা আলমবাজার নবজ্যোতি সংঘই পুলক ঘোষের নেতৃত্বে সকল সহকর্মীরা সেটা প্রমাণ করলেন। আমি এর আগেও এসেছি, এই রক্তদান উৎসবটা বৃহৎ আকারে হয়। এত মানুষ, বিশেষ করে তরুণ যুবকরা রক্তদানে উৎসাহী হচ্ছেন। এবং এই রক্তদানের আরেকটি বিষয় যেটি উল্লেখযোগ্য, প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে কাশ্মীরের পাহেলগ্রামে বৈশারণে 26 জন নিহত হয়েছেন, তাদের প্রতিকৃতি টাঙিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এই রক্তদান উৎসবটাকে একটা উচ্চতায় নিয়ে গেছে এবং তার একটা প্রাসঙ্গিকতা এবং তার একটি মানবিক আবেদন যা রক্তদাতাদের আরও উদ্বুদ্ধ করবে। তো সেই জন্যে আমি আলমবাজার নবজ্যোতি সংঘের পুলক ঘোষ সহ তাদের সকল সহকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একজন সমাজকর্মী হিসেবে। তারা এই রক্তদানটাকে একটি উচ্চতায় নিয়ে গেছেন যে সারা পৃথিবী যে গণহত্যাকাণ্ডকে, যে জঙ্গি হত্যাকাণ্ডকে কন্ডেম করেছেন, প্রতিবাদ করেছেন, সেটিকে আজকে রক্তদানের উৎসবে তুলে নেওয়া। আমি গত কয়েকদিন ধরে অনেক রক্তদান যাচ্ছি, কিন্তু কোথাও এই শহীদদের 26 জনের প্রতিকৃতি আমি কোথাও দেখিনি। সেই কারণেই এই রক্তদান একটি অন্য মাত্রা ধারণ করেছে। আলমবাজার নবজ্যোতি সংঘের যিনি কর্ণধার আমাদের পুলক ঘোষ, যা প্রত্যেক বছর প্রত্যেক অনুষ্ঠান যেভাবে করে বছরে, সেটা সত্যি অতুলনীয়, বলবার মতো নয়। এবং সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের সুখে দুঃখে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজকে যেই অনুষ্ঠান করেছেন, এখানে প্রচুর মানুষ ওখানে ব্লাড দিতে আসেন, পুলকের ভালোবাসাতেই তারা এখানে ব্লাড দিতে আসেন। এখানে 2000-2500 লোকের ওপরেও তারা সবাই ব্লাড দেন। আজকে এই ব্লাডের জন্য হয়তো বহু মানুষের একদিন প্রাণ চলে যেতেন, কিন্তু আজকে আলমবাজারের নবজ্যোতি সংঘের পুলক ঘোষ বলুন বা আমাদের 1 তারিখে শঙ্কর রাউতের আছেন, আজকে এদের মতো মানুষের জন্য বহু মানুষ প্রাণ ফিরে পান। কারণ একটা ব্লাড পাওয়ার জন্য আগে বহু মানুষকে আমাদের পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু এই ক্লাবে যখন আসেন তখন কিন্তু ওই ব্লাড কার্ডটা পেতে কোনো পরিবারের অসুবিধা হয় না। সেই ব্লাড কার্ডটা পেয়ে তারা যখন মূর্ছ রোগীর শরীরে সেই রক্তটি যায়, তখন কিন্তু সেই মানুষটি যখন হাসি মুখে আবার বাড়িতে ফিরে আসে, এটাই ঈশ্বরের বড় আশীর্বাদ। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে পুলক যেন আরও অনেক বড় হতে পারে এবং আরও অনেক বড় হয়ে যেন আরও অনেক কিছু করে দেখাতে পারে। পশ্চিমবাংলায় রক্তদান শিবির সবসময়ই হয়, কিন্তু পুলকে রক্তদান শিবির এটা কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। এত বড় মাপে যে রক্তদান শিবির পুলক করে, কোনো নেতা বাদ নেই, কোনো মানুষ বাদ নেই, কোনো কর্মী বাদ নেই, কোনো ক্লাব সদস্য বাদ নেই। এই যে এখানে এত বিরাট এত বড়ভাবে মাপে রক্তদান শিবির হয়, আমি পুলককে, ওর যত সদস্য যত মানুষ ওর সঙ্গে আছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবাই যেন ভালো থাকে, সবাই আগামী দিনে মানুষের পাশে দাঁড়ায়, যাতে আমরা আবার মানুষের সমর্থনে মামাটি মানুষ সরকার আবার মানুষ বাংলায় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে। কারণ একমাত্র তৃণমূল কংগ্রেস আপনি দেখবেন যারা সমর্থক, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তারাই কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে আছে। রক্তদান মাধ্যমে হোক, বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা আবার মানুষের সমর্থন নিয়ে এই সরকার করবে মানুষের জন্যে। প্রায় 2000 মানুষ রক্তদান করেছে। আলমবাজার নবজ্যোতি সংঘের এটা 20তম বর্ষ। এখানে প্রত্যেক বছর বহু মানুষ রক্তদান করে। এর ফলে আমরা এলাকার রক্তের সংকট মেটাতে সক্ষম হয়েছি এবং এলাকার যে রক্তের চাহিদা, যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ এলে আমরা রক্তের কার্ড দিয়ে দিই এবং সেই যাতে রক্তটা পেতে পারে সেই ব্যবস্থা করে দিই ব্লাড ব্যাঙ্কে ফোন করে। এবং এই যে রক্তর গ্রীষ্মকালে যে একটা বিরাট সংকট দেখা দেয়, এইটার জন্যই আমাদের মেনলি রক্তদান শিবিরটা করা, যাতে এলাকার মানুষ বা দূর দূরান্ত থেকে যে কোনো প্রান্ত থেকেই কোনো মানুষ যদি আমাদের কাছে আসে রক্তের জন্য, আমরা তাকে রক্তের ব্যবস্থা করি। এটাই আমাদের লক্ষ্য। এই রক্তদান উৎসবটা আমরা ইন্ডিয়ান ফোর্সকে, আর্ম ফোর্সকে ডেডিকেট করলাম। যেটা ঘটনা ঘটেছে কাশ্মীরে 26 জনের
হত্যা করা হয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর নিষ্ঠুর ঘটনা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ফ্লেক্স লাগিয়েছি এবং যেভাবে ইন্ডিয়ান আর্ম ফোর্স জঙ্গিদের হামলা করেছে, জঙ্গিদের ঘাঁটি ভেঙে দিয়েছে, মেরেছে, আমরা স্যালুট জানাই। এবং আমরা সবসময় ভারতীয় হিসাবে সবাই, হিন্দু মুসলিম সবাই একসাথে আছি। এটা আমার সবসময় ভালো লাগে, কারণ প্রতি বছরই আমি আসার চেষ্টা করি এবং আসিও। আলমবাজার নবজাতি সংঘর যে রক্তদান, এটা অত্যন্ত বড় দান এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রায় 2000-এর কাছাকাছি মানুষ রক্ত দিয়েছে। তো আমি বলি এর থেকে ভালো কাজ হতে পারে না। তো এটা বিশ্বের, আমাদের সমাজের আমরা সবাই জানি রক্তদান একটা পবিত্র দান, এর কোনো বিকল্প নেই। তাই এই পবিত্র দানের আরও আশা করি যে নবজাতি সংঘের আমাদের যে চালাচ্ছেন, বিশেষ করে আমাদের তো তাকে আমি ধন্যবাদ দিই যে প্রতি বছর এতভাবে সুন্দরভাবে সংগঠনকে নিয়ে এসে রক্তদাতাতে নিয়ে আসছেন, এটা আমার কাছে বড় আনন্দের বিষয়। তো এর থেকে ভালো কাজ পুলকের প্রত্যেকবার রক্তদান শিবিরে আমরা আসি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইবার এসে দেখা গেল আমাদের ভারতবর্ষের সমস্ত মিলিটারিরা যারা এই যে মিশন সিন্দুর এইটাকে যে অভিনব রূপ দিল, তার সঙ্গে সঙ্গে আমাদের যারা শহীদ হয়েছেন পেহেলগাঁওয়ে তাদের সবার ছবি দিয়ে যে রক্তদান শিবির, এটা সত্যি দৃষ্টান্তমূলক, খুব আনন্দের বিষয়। এই এত মানুষ এক জায়গায় রক্ত দিচ্ছে, রক্তদান উৎসব। পুলকের প্রোগ্রামটা আজকে আর সাধারণ উৎসব না, এটা রক্তদান উৎসব। তো সেই বিষয়ে সবাইকে বলবো আগামী দিনে আরও বেশি করে মানুষ আসুক, রক্ত দিক। রক্ত না দিলে মানুষ রক্ত পাবে না, এটাই স্বাভাবিক ঘটনা। তো সবাই মিলে আসুক, এই রক্তদানে সামিল হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুলকদের রক্তদান ব্যাপারে, পুলকদের রক্তদান ব্যাপার তো আজ থেকে না, বিগত জবে থেকে আমাদের সঙ্গে পুলকের বন্ধুত্ব তবে থেকেই রেখে যাচ্ছি। ও যেভাবে রক্তদানটাকে একটা মানে সামাজিক উৎসব সেরকম করে তোলে, এটা তো আমরা আজ থেকে দেখছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে পুলক আরও বেশি করে পুলকদের মতন ছেলেদের যারা ভালো কাজ করে, আর আমার এটা গর্বের বিষয় যে ও আমাদের দলের একজন কর্মী, একজন নেতৃত্ব, একজন সম্পদ। এই ধরনের মানুষদের পাশে আমরা চিরকাল ছিলাম, আছি এবং থাকবো। আমি কেন, আমার যে প্রেসিডেন্ট, আমার যে নেত্রী, আমার যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে মমতা ব্যানার্জি পর্যন্ত, অনিন্দ্য দত্ত থেকে নিয়ে আমাদের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি পর্যন্ত সবাই ভালো কাজের জন্য পুলককে এইভাবেই যেন প্রোৎসাহন করুক, এগিয়ে দিক, এইটাই আমার আশা আমাদের নেতৃত্বের কাছ থেকে আর আমার ভাই পুলকের কাছ থেকে। এখানে প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন পুলক করা, আমার মনে হয় আমাদের জেলাতে এর থেকে বেশি কেউ যে ডোনার হয়, এর থেকে বেশি কোনো জায়গা হয় না। এই আলমবাজার মানে বড়নগর অ্যাসেম্বলিতে একজন শঙ্কর রাউত, একজন পুলক ঘোষ, দুজনেরই সব থেকে বেশি এই জেলাতে রক্তদাতারা রক্তদান। আর এটা একটা যে ক্রাইসিস আছে রক্ত, যে পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছিল, আমার মনে হয় আজকে দেখবেন, আজকে দিনে যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী যে অর্ডার যে দিয়েছিলেন, তার যে অনুসরণ করে সব জায়গায় রক্তদান, রক্ত ক্যাম্প হলো, ব্লাড ক্যাম্প হলো। আজকে সেই ক্রাইসিসটা আমরা মনে করি অনেকটা কমেছে। আর লোক যত যে জায়গায় ব্লাড কাটছে সবাই পায়, সবার মানে আজকে একটা জীবন যে রক্ত নিয়ে চলে যাচ্ছিল, রক্ত না পেয়ে আমরা সেই জায়গাটা ঠিক করতে পেরেছি আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা। রক্তদান শিবিরে আমি তো মাইকে বললাম যে রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরগুলো আসলে পরে আরও খুব সরাসরি আমরা উপলব্ধি করতে পারি যে সব বৈষম্যই কিন্তু মানুষের সৃষ্টি। আমরা মানে সবার উপরে মানুষ হতো, তার উপরে নেই, এই কথাটা কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং প্রত্যেকবার পুলক এরকম একটা সুন্দর আয়োজন করে, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই বড়নগরের পক্ষ থেকে। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আলপনা নাহা, সিআইসি মেম্বার, উপস্থিত আছেন কাউন্সিলর পৃথা মুখার্জি, নিবেদিতা বসাক, আমাদের সংগঠনের মহিলা সভানেত্রী। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।
ये ब्लड डोनेशन, ये हम सबसे पहले मैं सिंदूर ऑपरेशन को मैं तमाम सैल्यूट मारता हूँ फौजी को, जिन लोगों ने सिंदूर ऑपरेशन को कामयाब बनाया। साथ ही साथ जो लोग ब्लड डोनेशन दे रहे हैं मैं उनको मुबारकबाद देता हूँ कि आज ये साबित कर दिया कि ब्लड डोनेशन ना कोई हिंदू को होता है ना मुसलमान को होता है, ये इंसानियत का होता है। और ब्लड हमेशा इंसानियत के लिए दिया जाता है, उसको दिया जाता है जिसका जरूरत है जीने के लिए। কিছু শোনা যাচ্ছে না, কোনো কথাই শোনা যাচ্ছে না। এটা নতুন করে কিছু বলার নয়। জেলার বুকে বড়নগর সব থেকে বেশি ব্লাড ডোনার দেয় এবং 10,000-এর বেশি ব্লাড ইউনিট এখান থেকে কালেক্ট করা হয়। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে, আরও ভালো। গতবারও প্রায় 1700-1800 লোক রক্ত দিয়েছিল, এবার আমি আশা করি 2000-এর বেশি লোক রক্ত দেবে। আমরা প্রতি বছরই আসি, প্রতি বছরই হাজার হাজার তরুণ যুবক যুবতী রক্তদান করে এবং এটা একটা অন্য মাত্রা পায়। এবারে বিশেষ মাত্রা হচ্ছে যে অপারেশন সিঁদুরে যারা প্রাণ হারিয়েছেন, যারা আমাদের যুদ্ধ জয় করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এবং এই রক্তদান শিবির সার্থক হোক, সুন্দর হোক, এই কামনাই করি। এতগুলো শহীদের স্মরণে মানে কাশ্মীরে জঙ্গিহানা যারা আমাদের জওয়ান নিহত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান একটা বৃহৎ ব্যাপার। আমি এই রক্তদানের সাফল্যতা কামনা করি, এটাই বলার বিষয়। নমস্কার। না, এটা তো একটা অবশ্যই ভালো জিনিস বলতে এটা পুলক করে যে বিশাল রক্তদান শিবির, তার রক্তদাতার সংখ্যা এত যে আমাদের সবসময় মনে হয় যে এখানে এত লোক রক্ত দেয়, সত্যি খুব ভালো একটা সংগঠন এবং এত সুন্দর সংগঠক যে সবাইকে একসাথে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করে, তার সাথে আরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করে। আমি চাই যে ওর আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং আরও ভালোভাবে সকলের সাথে মিশে সকলকে নিয়ে চলতে পারে, সেই কামনাই করি। নবজ্যোতি সংঘ, আলমবাজার নবজ্যোতি সংঘ, কর্ণধার পুলক ঘোষ এত সুন্দর এবং এত বড় একটা স্বেচ্ছায় রক্তদান শিবির করে, আমরা আপ্লুত এবং আনন্দিত। উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক নবজ্যোতি সংঘ এবং মানুষের স্বার্থকে সুরক্ষিত করুক। শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবে আরও প্রাধান্য বিস্তার করুক। পুলকের এবং সমস্ত সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অসাধারণ উদ্যোগ, যে উদ্যোগ ভোলার নয়। এই রক্তদান তো প্রত্যেক বছর করে, কিন্তু এবছর এই রক্তদানটা অত্যন্ত মর্মস্পর্শী। তাছি এই কারণে ডেডিকেটেড টু দ্য আর্ম ফোর্স। অসাধারণ উদ্যোগ, অসাধারণ চিন্তাভাবনা। যারা পেহেলগামতে মারা গেছে তাদের প্রতি আমাদের সমবেদনা তো আছেই, আর সন্ত্রাসবাদীকে মেরে দেওয়ার জন্য এবং মারার জন্য আমি সকলকে বলবো আরও আমরা দেশবাসীর হয়ে সেই সাপোর্টটা আমরা দিই। আমরা ছাড়বো না সন্ত্রাসবাদীদের এবং আজকের এই রক্তদান খুব সুন্দর হয়েছে, আরও সাফল্য পাই কামনা।